হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে তোমরা দেখতে পাচ্ছ এটা বালির স্নেক গোছের, মানে স্নেক বালিটা হচ্ছে স্নেক বালি আছে। তো এই বালিটা তোমাদের এক্সপ্লেন করে কিছুটা দেখাবো, বা কিছুটা এই কীভাবে করতে হয় সেটা নিয়ে তোমাদের বলবো। তো দেখো, এখানে দেখতে পাচ্ছ ইউ আছে, ইউ শেপের আছে কিন্তু বালিটা। তো এটা আজকে নিয়ে তোমাদের ভিডিওতে করে দেখাবো কীভাবে এই ধরনের বালিগুলো তৈরি করতে হয়। তো চলো ভিডিও শুরু করে দিচ্ছি। তো ভিডিও শুরু করার আগে তোমাদের একটাই কথা বলবো, তোমরা বন্ধুদের শেয়ার করার চেষ্টা করো। আর ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। কারণ আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট, সেইভাবে আমি ভিডিও দেখানোর চেষ্টা করি বা তোমাদের বোঝানোর চেষ্টা করি যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে? আর তোমরা আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার, নতুন বন্ধু, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে। আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো, নতুন নতুন ভিডিও আসতেই থাকবে, ঠিক আছে? চলো দেখো, সর্বপ্রথমে এই যে আগে পিছু আছে, ইউ শেপের আছে, কিন্তু স্নেকের মুখটা দেখো একটু ওঠা আছে। তো আমাদের সেইভাবে টুডিটা তৈরি করতে হবে। তো টুডি তৈরি করার আগে দেখো, আমি আগে এটাকে জিরো এন্টার সেন্টারে নিয়ে আসছি। সেন্টারে নিয়ে আসার পরে, ঠিক আছে, সেন্টারে নিয়ে আসার পরে আমাকে মোটামুটি এখানে একটা আন্দাজ মতন তোমাকে গ্যাপ রাখতে হবে। আন্দাজ মতন বলতে যেখানে যেরকম রিকমেন্ড থাকবে, অনেক জায়গায় কি হয় স্যাম্পেল দিয়ে দেয়, অনেক অনেক জায়গায় ডিজাইন দেখে করতে হয়। মোটামুটি আমি এটা 10 mm রাখছি, 10 mm সার্কেল একটা রাখছি, জিরো এন্টা 10 mm সার্কেল রাখলাম। 10 mm সার্কেল রাখার পরে আমি এটা টুডি করে নিচ্ছি, সারফেস করে নেবো টুডি করে। এই এই জায়গাটা মিনিমাম 5 থেকে 6 mm গ্যাপ থাকা দরকার, ঠিক আছে? আর একটু বেশি রাখলে ভালো হয়, কিন্তু 6 mm এনাফ। 6 এন্টার, ঠিক আছে? দেখতে পেলে তোমরা 6-এর কাছাকাছি চলে এলো। আহ, আমাদের সেইভাবে এই জিনিসটা তৈরি করতে হবে। এটা হচ্ছে আমাদের মেন জিনিস, ঠিক আছে? দেখো, এই যে এখানে এটা কম আছে, স্নেকের মুখটা দেখো উপর দিকে উঠেছে, আমাদের সেইভাবে এটা তৈরি করতে হবে। এটা একটু মুখটা ওটা গোছে করে দিচ্ছি, এখানটা দেখো। এই জিনিসটা আগে মেন তৈরি করতে হবে, তারপরে আমরা বাদবাকি জিনিস, বাদবাকি যা আছে সেইগুলো আমরা চেষ্টা করব দেখানোর। আর রিবল নিয়ে নিচ্ছি বেশি করে, একটু পয়েন্ট বেশি চাই। কারণ এই এই যে আমি সারফেসের এটা করব, শেপটা করব, টুরি করে যে সারফেসটা করব, সেটার ওপরে আমি দেখতে পাচ্ছ, এটা আমি কিন্তু সেটার ওপরেই তুলব। মোটামুটি আপ ডাউন দেখো, বুঝতেই পারছো তোমরা। ফটোটা একদম হালকা কাত হয়ে আছে, দেখো ফটোটা একদম কাত হয়ে আছে। সেইভাবে আমি এটা আপ ডাউনে করে রাখার চেষ্টা করব।
মোটামুটি কত আছে দেখে নিচ্ছি। 3 ওই 4 এর মতন আছে। 4 4 মতন এক্সট্রা আছে, ঠিক আছে। 4 এক্সট্রা আছে, তো 4 মতন আমি এটা এক্সট্রা রাখবো। এখানে আমি একটা মোটামুটি দেখে নিই। 4 নিয়ে নিচ্ছি। দেখো এটা দেখো দেখো এই 4 মোটামুটি এটা 4 এক্সট্রা রাখার চেষ্টা করব। দেখো 4 থেকে এটা কম রাখবো। এটা 4 এক্সট্রা আছে, আর এটা আমাকে সেভাবে এটা বাড়া আছে। তো মোটামুটি আমি আন্দাজে 4 3 এর ভেতরে থাকলেও চলবে, আন্দাজ মতন করছি, একটা চোখের আন্দাজে আপ ডাউন করে নিচ্ছি। এই জায়গাটা একটু রাউন্ড শেপে থাকবে, বাদ বাকি এই জায়গাটা শর্ট থাকবে, ঠিক আছে। তারপরে গ্যাপটা তো কম বেশি করতে হবে, তার জন্য আমাদের কি করতে হবে, এইখানটা একটু দেখো সাপের মুখটা এখানটা একটু কম আছে, এখানটা বেশি আছে, তার জন্য আমি হালকা এখানটা একটু ব্যান দিয়ে দেবো, অসুবিধে নেই। হালকা জাস্ট দেখো এটা আমি সারফেস একটা তৈরি করে নিচ্ছি আন্দাজ মতন। এটা মাপের দরকার, ঠিক আছে। এখানে দেখো 2 লাইনের পাথর আছে, বাদ বাকি এখানে 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন, ঠিক আছে। তোমরা এবারে যেরকম সাইজের পাথর নেবে সেইভাবে একটা মাপ করে নেওয়ার চেষ্টা করবে। মোটামুটি আমি এখানটা একটা মোটামুটি মাপ নিচ্ছি, এখান থেকে এখান পর্যন্ত। সাইডটা যেহেতু বোঝা যাচ্ছে না, ওই 7 এর মতন আছে, ঠিক আছে। 7 একটু একটু বাড়া হতে পারে, তো 7 এর মতন আছে। এটা আমার সারফেসটা কতটা বোথ সাইড নিলাম দেখি, মেপে দেখে দিচ্ছি। দেখো যেটা বললাম তোমাদের, 7 একটু বেশি আছে, এটা অসুবিধে নেই, বাড়াও করে নিতে পারি একটু। যেহেতু এটা সারফেস, মেন সারফেস, এটার ওপরে আমি কাট তুলব। এটার ওপরে আমি কিন্তু কাট তুলব, ঠিক আছে। দেখতে পাচ্ছ এটা এটা যদি আমি ভেতরে অফসেট মারি, এটা গ্যাপ কিন্তু কম হয়ে যাবে, ঠিক আছে, অসুবিধে নেই। আমি সেই সেই হিসাবে আমি এখানটা ভেতরে এটা আমি 10 রেখেছি। এটা 10 থেকে আরও কমে যাবে। এই যে দেখছো ভেতরের যে সলিডটা, আমি ভেতরে অফসেট মারবো। ভেতরে অফসেট নিয়ে তারপরে যেটা ভেতরে গ্যাপ আসবে, তার জন্য তো এখানে আমি 6 রেখেছি। দেখো 6 রেখেছি, 6 এর ভেতরে 5 ও চলে যায় গ্যাপ, যেখানে যেরকম চলে। এটা আমি ইয়েলো কার্ভ করে দিচ্ছি। ইয়েলো কার্ভ করে দেওয়ার পরে এটা আমি পুরো টোটাল ফ্ল্যাটে
ফ্ল্যাটে ফেলবো, ঠিক আছে, এস কিউ কোয়াইস, ঠিক আছে, কোয়াইস, এন্টার। দেখো এটা টোটাল ফ্ল্যাটে পড়ে গেল। এবার এটাকে সিলেক্ট করে রোটেট নেব, রোটেট নিয়ে 0 এন্টার, সোজা করে নেব, ঠিক আছে, সোজা করে নিয়ে কোনটা ওপর দিক আছে কোনটা নিচের দিক আছে দেখে নেবো। একটা কার্ভ টেনে দেখে নেব, এস কিউ ওয়াইস ব্যাক, এটা সিলেক্ট, এটা এন্টার, ঠিক আছে। এটা এটা ওপর দিক আছে, দেখতে পেলে তোমরা এইখানে কার্ভটা উঠে চলে এসছে, এই কার্ভটা এখানে উঠে চলে এসছে। তো এইটার ওপরে আমাদের 2D করতে হবে। দেখো এইটা যে আছে এটা এটা আমাদের সেইভাবে 2D করতে হবে, মাপ সেইভাবে মাপ দরকার। স্টোন হিসেবে এই যে স্টোন যত মাপের দরকার সেইভাবে আমাদের মোটামুটি মাপ নিয়ে নিতে হবে। যদি 1:30 হয় 1:30 মতন কত লাইন হবে, মাথাটা কত লাইন হবে এটা দেখো। ডিজাইনটা কপি করে একটা নিয়ে আসছি, তবু কিছুটা এখান থেকে দেখো এতটা মতন সেভ করে নিলাম। এটা আমি সেইভাবে একটা এখানে 7.5 mm মোটামুটি মাপ রাখবো। একটা লাইন নিয়ে নিচ্ছি সেন্টারে, (7.5) এন্টার, দেখতে পাচ্ছ। এখানটা বাড়া আছে, এখানে দু লাইন আছে, দেখো এখানে 2 লাইন, এখানে 2 লাইন, এই লাইনটার মধ্যখানে উঠেছে 2 লাইন। টুডিটা সেইভাবে আমাদের ঠিকঠাক মতন তৈরি করতে হবে। দেখো এখানে হালকা কতটা তফাৎ আছে তোমরা বুঝতে পারছো। টুডিটা হচ্ছে মেন আমাদের, এইগুলো শর্ট করতে হবে। ডিজাইন আগে ফলো করতে হবে ভালো করে, ভালোভাবে ফলো করে সেইভাবে আমাদের কাজ
তৈরি করা দরকার, কোনো তাড়াহুড়োর দরকার নেই। ঠিক আছে বন্ধুরা, এটা টোটাল আমার দেখতে পাচ্ছ আমি দুটো পাথরের লাইন এখানে নিয়ে নেব। দুটো পাথরের লাইন নিয়ে এই যে দেখো ওভেল পাথর আছে দুটো, ওভেল না এলে মার্কিস, হ্যাঁ মার্কিস আছে, মার্কিস দুটো আছে। মার্কিস দুটো নিয়ে ভেতরে দুটো লাইন পাথর খাচ্ছে, মাথার মুখের সামনেটা করে অনেকটা খাচ্ছে, আর চোখের সাইডে খাচ্ছে। ঠিক আছে, সেইভাবে আমাকে টোটাল অ্যাডজাস্ট করে কিন্তু এই 2Dটা তৈরি করতে হবে, তাহলেই কিন্তু পারফেক্ট এরকম স্টোন বসবে। যদি উল্টো পাল্টা করো তাহলে সমস্যা হবে। সহজ পদ্ধতি, এই ধরনের বালি করতে এই প্রসেসই করা উচিত। আমি যেই প্রসেসে কাজ করি তোমাদের সেটাই দেখাচ্ছি। এবার যার যেটা সুবিধা হবে সে ট্রাই করে দেখতে পারো তোমাদের কোনটা সুবিধা হয়। আমি চেষ্টা করি তোমাদের সেইভাবে কাজ বোঝানো বা দেখানো যাতে তোমরা সেই মতনভাবে শিখতে পারো। ঠিক আছে, আমার হিসেবে আমি এইভাবে কাজ করি। প্রথমে আগে মেন গুলোটা করে নিই, শেপ যেরকম থাকে বালির, যেহেতু এটা ইউ বালি আছে তো মুখটা বেশি আছে, পিছন সাইডটা ডাউন আছে, সেইভাবে আমাদের 2Dটা যে সারফেসের যে এটা দেখো এটা আমাদের সেইভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, এটা কম বেশি করা যাবে। ঠিক আছে, কিন্তু যতক্ষণ না আমাদের মেন জিনিসটা হচ্ছে সেটা আগে আমরা কিছু করতে পারবো না। সেই কারণে সারফেসটা ঠিকঠাক মতন রেডি করে তার ওপর 2D করে আমরা সেই কার্ভ নিয়ে খাল দেওয়ার চেষ্টা করি, নেচার দেওয়ার চেষ্টা করি। এটা অনেক কাজ আছে, অনেক প্রসেস আছে, সেটা তোমাদের দেখাবো। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এই বাড়িটা তোমাদের কমপ্লিট করে দেখানোর চেষ্টা করব, কারণ তোমরা সবাই জানো আমি আমার ইনস্টিটিউটে ব্যস্ত হয়ে পড়েছি। তো ইনস্টিটিউট ছাড়া আমার নিজের ডিজাইন আছে, সব ধরনের চাপের মধ্যে আছি। ভিডিও ডেলি দেওয়ার চেষ্টা করছি, তাহলেও কি বলবো তোমাদের হয়ে উঠছে না, সময়ের প্রচুর প্রবলেম যাচ্ছে, প্রচুর অভাব যাচ্ছে, সেই কারণে হয়ে উঠছে না। তো মাইন্ড কিছু করো না, আমি খুব তাড়াতাড়ি ফ্রি হওয়ার চেষ্টা করছি আর ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমাদের জন্য। তোমাদের ডেলি, আমি যদি না ডেলি ভিডিও দিই তোমাদেরও কাজ শিখতে প্রবলেম হবে, কাজ দেখতে প্রবলেম হবে। আর তোমাদের একটা কথা বলবো, তোমরা যারা আমার ইনস্টিটিউটে যারা এসে কাজ শিখতে চাও, ট্রেনিং নিতে চাও, অবশ্যই সেইভাবে যোগাযোগ করো। অনেক বন্ধুরাই সেইভাবে আমার ইউটিউব চ্যানেল দেখে কিন্তু আমার ইনস্টিটিউটে আসে। বেশিরভাগ স্টুডেন্ট, তোমাদের স্টুডেন্টদের ভিডিও দিয়ে দেবো, কে কোথা থেকে আসছে, তাদের কীরকম লাগছে, কি প্রবলেম ছিল, অন্য জায়গায় তারা কি খারাপ দেখেছে, সেই সবও শেয়ার করব নেক্সট ভিডিওতে, তোমাদের সেটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি এই ভিডিওটা পুরো দেখানোর চেষ্টা করব সময় পেলে। তো তোমরা পাশে থেকেও সাপোর্ট করো আর ভালোবাসা দিয়ে যাও। তোমরা পাশে না থাকলে, সাপোর্ট না করলে আমি কিন্তু আগে বাড়তে পারবো না। আগে বাড়তে ভিডিও বানাবার উৎসাহ কিন্তু আমার কমে যাবে। ঠিক আছে, বারবার বলছি তোমরা শেয়ার করো, বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো, কারণ আমার মতন চ্যানেল তোমরা খুঁজেও, মানে তোমরা ইউটিউব চ্যানেল দেখেছো, অনেক ক্যাট ডিজাইনের ভিডিও দেওয়া আছে, অনেক ক্রিয়েটার আছে। তো আমি যেই ধরনের বোঝানোর চেষ্টা করি আশা করি কেউ বোঝাবে না, সেই কারণে বারবার বলা। এবার তোমরা সেটা ভালো মন্দ বুঝবে যে কতটা ঠিক বললাম, কতটা ভুল বললাম। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।